রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে আপনার মনে হলো ঘরের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। আপনি জেগে উঠলেন, বা বলা ভালো আপনার মস্তিষ্ক জেগে উঠল। কিন্তু এ কি? আপনি চাইলেও আপনার হাত বা পা নাড়াতে পারছেন না। মনে হচ্ছে হাজার মনের কোনো পাথর আপনার বুকের উপর চেপে বসে আছে। আপনি চিৎকার করতে চাইছেন, কাউকে ডাকতে চাইছেন, কিন্তু আপনার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আপনার চোখের সামনে হয়তো একটি কালো ছায়া বা অদ্ভুত কোনো আকৃতি এগিয়ে আসছে আপনার দিকে, কিন্তু আপনি অসহায়। নাড়াচাড়া করার বিন্দুমাত্র শক্তি আপনার নেই। এই পরিস্থিতি কি আপনার পরিচিত? আমাদের মধ্যে প্রায় প্রত্যেকের জীবনে অন্তত একবার হলেও এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছি। গ্রাম বাংলায় আমরা একে চিনি বোবায় ধরা নামে। কিন্তু কেন এমন হয়? এটা কি আসলে কোনো দুষ্টু জিন বা অশরীরী আত্মার কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এক জটিল বৈজ্ঞানিক খেলা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বোবায় ধরার আসল রহস্য, যা জানলে আপনার ভয় কেটে যাবে চিরতরে। স্বাগত জানাচ্ছি রহস্যময় জগতের নতুন একটি পর্বে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসছে যে ঘুমের মধ্যে এই নিশ্চল হয়ে যাওয়া আসলে অপ্রকৃত কোনো শক্তির কাজ। আমাদের নানি দাদিরা বলতেন, অপবিত্র হয়ে ঘুমালে বা গভীর রাতে একা থাকলে দুষ্টু জিন এসে মানুষের বুকের উপর ভর করে। তারা বিশ্বাস করতেন এই বোবা বা অশরীরী শক্তিটি মানুষের গলা টিপে ধরে, যাতে সে চিৎকার করতে না পারে। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে এই নিয়ে অদ্ভুত সব বিশ্বাস প্রচলিত আছে। যেমন জাপানে একে বলা হয় কানাসিবালি, যার অর্থ লোহার বাঁধন দিয়ে বেঁধে রাখা। আবার স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে বিশ্বাস করা হয় একটি অভিশপ্ত ডাইনি বা মেয়ার মানুষের বুকের উপর বসে থাকে। অনেকে মনে করেন এটি মৃত্যুর পূর্ব লক্ষণ, আবার অনেকে ভাবেন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটা হচ্ছে। কিন্তু অধিকাংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজ্ঞান কি বলছে, চলুন কুসংস্কারের পর্দা সরিয়ে আসল সত্যটা জেনে নেওয়া যাক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। এটি কোনো রোগ নয়, কোনো জিনের আসরও নয়। এটি আমাদের ঘুমের একটি স্বাভাবিক প্রতিক্রিয়ার ত্রুটি মাত্র। বিষয়টি বুঝতে হলে আগে জানতে হবে আমরা কিভাবে ঘুমাই। আমাদের ঘুমের মূলত দুইটি প্রধান ধাপ আছে। একটি হলো নন র্যাম স্লিপ আর অন্যটি হলো র্যাম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। আমরা যখন গভীর ঘুমে থাকি এবং স্বপ্ন দেখি, তখন আমরা মূলত এই র্যাম স্টেজে থাকি। এই সময় আমাদের মস্তিষ্ক খুব সক্রিয় থাকে, ঠিক জেগে থাকার মতোই। আমরা স্বপ্ন দেখি আমরা দৌড়াচ্ছি, মারামারি করছি বা উড়ছি। এখন ভাবুন তো, স্বপ্নে আপনি দৌড়াচ্ছেন আর বাস্তবেও যদি আপনার হাত পা ছুটতে শুরু করে, তাহলে কি হবে? আপনি বিছানা থেকে পড়ে যাবেন বা পাশের মানুষকে আঘাত করবেন। তাই প্রকৃতি আমাদের শরীরকে রক্ষা করার জন্য একটি বিশেষ ব্যবস্থা রেখেছে। যখনই আমরা স্বপ্ন দেখা শুরু করি, আমাদের মস্তিষ্ক শরীরকে একটি সংকেত পাঠায়, যাতে আমাদের ঐচ্ছিক পেশিগুলো সাময়িকভাবে অবশ বা প্যারালাইসিস হয়ে যায়। একে বলা হয় র্যাম অ্যাটোনিয়া। সমস্যাটা বাধে তখন যখন এই প্রতিক্রিয়ায় একটু গড়বড় হয়। স্লিপ প্যারালাইসিস হলো এমন একটি অবস্থা যখন আপনার মস্তিষ্ক ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু আপনার শরীর তখনও ঘুমের ঘোরে বা অফ মোডে থাকে। অর্থাৎ ব্রেন সিগন্যাল দিচ্ছে হাত নাড়ানোর, কিন্তু শরীরের সুইচ তখনও অন হয়নি। এই সংযোগ ফিরে পেতে মস্তিষ্কের কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট সময় লেগে যায়, আর এই মধ্যবর্তী সময়টুকুতে আপনি অনুভব করেন সেই ভয়াবহ বন্দিদশা। কিন্তু প্রশ্ন হলো, যদি এটি শুধুই শরীরের অবশ হয়ে যাওয়া হয়, তবে আমরা কেন ঘরের কোণে কালো ছায়া দেখি? কেন মনে হয় কেউ আমাদের দিকে তাকিয়ে আছে বা বুকের উপর বসে আছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশে। অ্যামিগডালা হলো মস্তিষ্কের সেই অংশ যা আমাদের ভয় বা আতঙ্ক নিয়ন্ত্রণ করে। যখন আপনি জেগে ওঠেন কিন্তু নড়তে পারেন না, তখন আপনার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না কি হচ্ছে, তাই সে একটি জরুরি অবস্থা ইমার্জেন্সি মোড চালু করে দেয়। মস্তিষ্ক তখন এই পরিস্থিতির একটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে। যেহেতু আপনি নড়তে পারছেন না এবং আপনার বুকে চাপ অনুভব করছে, তাই মস্তিষ্ক ধরে নেয় নিশ্চয়ই কোনো বিপদ আছে।
বা আপনাকে আক্রমণ করছে। ফলে আপনার মস্তিষ্ক নিজেই কিছু ভীতিকর দৃশ্য হ্যালুসিনেশন তৈরি করে, যেমন কালো ছায়া, অদ্ভুত শব্দ বা দানবীয় অবয়ব। অর্থাৎ আপনি যা দেখেন বা শোনেন তা আসলে বাস্তবে নেই, পুরোটাই আপনার আতঙ্কিত মস্তিষ্কে তৈরি করা একটি ভ্রম মাত্র। গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় 7.6% মানুষ জীবনে কোনো না কোনো সময় স্লিপ প্যারালাইসিসের শিকার হয়েছেন। তবে কিছু নির্দিষ্ট কারণে এর ঝুঁকি বেড়ে যায়। শোয়ার ভঙ্গি: যারা চিত হয়ে বা পিঠের উপর ভর দিয়ে ঘুমান তাদের বোবায় ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এই অবস্থানে জিহ্বা বা গলার পেশি শিথিল হয়ে শ্বাসনালীতে সামান্য বাধা সৃষ্টি করতে পারে, যা মস্তিষ্ককে জাগিয়ে দেয়। অনিয়মিত ঘুম: যারা শিফটিং ডিউটি করেন বা যাদের ঘুমের কোনো নির্দিষ্ট সময় নেই। মানসিক চাপ: অতিরিক্ত দুশ্চিন্তা, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার। বংশগত: পরিবারের অন্য কারো এই সমস্যা থাকলে আপনারও হতে পারে। বোবায় ধরা থেকে বাঁচতে বা এটি হলে দ্রুত স্বাভাবিক হতে কিছু টিপস মেনে চলতে পারেন। চেষ্টা করবেন চিত হয়ে না ঘুমিয়ে এক পাশ ফিরে বা কাত হয়ে ঘুমাতে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন, অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমান। যদি বোবায় ধরে যায় তবে আতঙ্কিত হবেন না, মনে রাখবেন এটি কয়েক সেকেন্ডের ব্যাপার। পুরো শরীর নাড়ানোর চেষ্টা না করে শুধু চোখের পাতা, হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল নাড়ানোর চেষ্টা করুন। ছোট একটি নাড়াচাড়া আপনার শরীরকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, আজকে ভিডিওটি দেখার পর আশা করি বোবায় ধরা নিয়ে আপনাদের আর কোনো ভয় নেই। আপনাদের মধ্যে কার কার সাথে এমন ঘটনা ঘটেছে কমেন্ট করে আমাদের জানান। পৃথিবীর এমন সব অজানা রহস্য, বিজ্ঞান, অদ্ভুত সত্য জানতে আমাদের রহস্যময় জগৎ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।